দাড়ি টুপি বলা লোকদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। দাড়ি টুপি রাখলেই ওলামাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হতো। যে আন্দোলনে সবচেয়ে বেশি নির্যাতন, নিগ্রহণ এবং অভিক্ষার শিকার হয়েছে কিন্তু ওলামা মাশায়েখগণ, যাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে। আমি দীর্ঘ 10 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে কারাগারের নির্যাতনের শিকার হয়েছিলাম। আমি দেখেছি অনেক অন্যায়, অত্যাচার, জুলুম করা হয়েছে ওলামা মাশায়েখদের উপর। আমরা দেখেছি যে দাড়ি টুপি রাখলেই ওলামাদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করা হতো, তাদেরকে নিগ্রহণের শিকার করা হতো। আমরা দেখেছি মাদ্রাসা এবং ইসলামিক যদি কোনো বই কারো ঘরে থাকতো, তাদেরকে জঙ্গি নামে আখ্যায়িত করে আমরা দেখেছি যে তাদেরকে হত্যা করা হতো। এইভাবে দাড়ি টুপি বলা লোকদেরকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে। তো আমি মনে করি যে আমাদের এই ওলামা মাশায়েখগণ শুধু নির্যাতনের শিকার হবেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা থাকবেন না, এটা হতে পারে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খায়িনিনা খাসিবা। আল্লাহ তাআলা রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, হে নবী, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাযিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে শাসন কার্য পরিচালনা করেছো এই অনুযায়ী যেভাবে আল্লাহ তোমাদের দিকে দেখিয়েছেন। কাজে আপনাদের খালি ঘরে বসে থাকলে চলবে না এবং কোরআন হাদিস নিয়ে গবেষণা করলে হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা আপনাদের অধিকভাবে অংশগ্রহণ করতে হবে। তবে এই দেশে শান্তি মিলবে, মুক্তি মিলবে, জনতার মুক্তি মিলবে। আল্লাহ পবিত্র কোরআনে আরেকটা আয়াতে বলেছেন, আকাতিলুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত ফিতনা ফাসাদ দূরীভূত না হয় এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম না হয়। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে হলে ওলামা মাশায়েখদেরকে অধিক আগে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রভাবিত করতে হবে, আসতে হবে, তবেই এদেশে শান্তি এবং মুক্তি মিলবে। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে নাহিদ ইসলামের নেতৃত্বে এবং এনসিপির নেতৃত্বে ওলামা মাশায়েখদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে আবার যদি বাংলাদেশের মাটিতে কোনো ফ্যাসিবাদ দানা বাঁধতে চায় তা আমরা ইনশাল্লাহ প্রতিহত করবো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।